আজকের রেসিপিটা হলো সম্পূর্ণ নিরামিষ ফুলকপির রেজালা। এর জন্য কিছু মশলা আমি নিয়ে নিয়েছি। এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, মৌরি, সামরিচ, জায়ফল এবং জয়ত্রী। এটার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। এবার প্যানের মধ্যে 100 গ্রাম সাদা তেল দিয়ে কেটে রাখা একটা ফুলকপি আমি এর মধ্যে দিয়ে দেবো এবং 5 থেকে 7 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। লাল লাল করে 60% ভাজা হয়ে গেলে ফুলকপিগুলোকে অন্য পাত্রে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই 2 চামচ ঘি দিয়ে ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা এবং কিছু গোটা গোলমরিচ। 1 থেকে 2 মিনিট কম আঁচে নেড়েচেড়ে নেওয়ার পর এখানে আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে আরও 1 থেকে 2 মিনিট কম আঁচে নেড়েচেড়ে নেব। এটা ভাজা হতে হতে আমি অন্যদিকে মশলাটা ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। মশলাটা ঘুরিয়ে পেস্ট বানানোর পর আমি দুধের মধ্যে দিয়ে দেবো চারমগজ, পোস্ত এবং কিশমিশ, আর দেবো শুকনো গোলাপের পাপড়ি, যেটা বাজারে ইজি অ্যাভেলেবল। পেস্ট বানিয়ে নিয়ে এবার ফোড়নের মধ্যে দিয়ে দেবো। নেড়েচেড়ে নিয়ে দেবো কিছু মশলা, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ এবং সামান্য নুন নিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে নাড়তে থাকবো। এবার দিয়ে দেবো 2 চামচ টক দই এবং সামান্য চিনি দিয়ে আবার 5 থেকে 10 মিনিটের জন্য নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা এবং ভেজে রাখা ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেবো এবং 7 থেকে 10 মিনিটের জন্য কম আঁচে ঢাকনা দিয়ে এটাকে হতে দেবো। 7 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং নেড়েচেড়ে নেব। ততক্ষণ পর্যন্ত আমাদের এটাকে কুক করতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে যাচ্ছে এবং মশলা থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যাচ্ছে। ভালো করে নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিট কম আঁচে এটাকে হতে দিতে হবে। তারপর এর মধ্যে অ্যাড করব গরম জল। 1 কাপ গরম জল এর মধ্যে দিয়ে দেবো ঝোলটা বানানোর জন্য। এবার 1 কাপ গরম জল দিয়ে আঁচটা জোর করে এটাকে ফুটতে দিতে হবে। নিরামিষ আইটেম হিসেবে ফুলকপির রেজালা কিন্তু দুর্দান্ত। এটা তোমরা লুচি, পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু ট্রাই করতে পারো, খুবই ভালো লাগে। এবার ভালো মতো নেড়েচেড়ে নিয়ে ফুটে গেলে আঁচটা কম করে ঢাকা দিয়ে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আবার হতে দেব। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নেব এবং আবার একটু ভালো মতো নেড়ে নেব এবং এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা, যেটা আমি প্রথমে পেস্ট করে রেখেছিলাম ভাজা মশলা, সেটা 1 চামচ দিয়ে দেবো। পুরোটা দেওয়ার দরকার নেই, বাকিটা তোমরা এটাতে চিকেন রেজালাতেও দিতে পারো এই মশলাটা। এবার 3 থেকে 4 মিনিট কম আঁচে ফুটিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, বাট দিলে এর টেস্টটা হয়ে যাবে আরো অপূর্ব। এবার 2 থেকে 3 মিনিট কম আঁচে নেড়েচেড়ে নেওয়ার পর আমাদের রেডি হয়ে গেছে ফুলকপির রেজালা পরিবেশনের জন্য। তোমরা চাইলে লাস্ট ফিনিশিং এ ঘি দিতে পারো, বাট আমি এখানে ঘি দিইনি। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অপূর্ব। বাড়িতে সবাই একবার তোমরা ট্রাই করো আর কমেন্টে আমাকে জানিও।